আপনারা যারা এখনো ওরিও মিনের জীবনচক্র এর আগের পর্বটি দেখেননি তারা ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে আসুন। চলুন এবার গল্পে ফেরা যাক। গল্পে মেন টুইস্ট হচ্ছে এবার আমরা গত পর্বে যে ওরিও মিনকে দেখেছিলাম ওরা তো মারা গিয়েছিল অনেক বছর আগেই। তাহলে এটা কোন ওরি ছিল? এটা ছিল 1991 সালের 14 মার্চ। ওরির মম এই ঘটনার পরে প্রায় পাগল হয়ে গিয়েছিল। সারা দিন রাত ওরিয়া তার হাজবেন্ডের মৃত্যুর কথাই বলতে থাকত। ওরির মম নিজেকে কোনোভাবেই সামলাতে পারছিল না, এমনকি সে একজন সাইকিয়াট্রিকের হেল্পও নেই। ওরির মম তার মেয়ে আর তার হাজবেন্ডের মৃত্যুর জন্য নিজেকেই দায়ী করতে থাকে। এরপর ওরির মম একদিন সুইসাইড করতে যায়। সে যখন পানিতে ঝাঁপ দিবে ঠিক তখনই পানির মধ্যে একটি ব্ল্যাক হোলের সৃষ্টি হয়। এটা দেখে ওরির মম খুব ভয় পেয়ে যায়, আর ওই ব্ল্যাক হোলের মধ্যে ওরির মমের একটি স্যান্ডেল পড়ে যায়। আমরা গত পর্বে দেখেছিলাম সে যখন টাইম মেশিন চেক করতে গিয়েছিল তখন ব্ল্যাক হোল থেকে একটি স্যান্ডেল পড়েছিল। এরপর সংসারের ছাপি আর তার মেয়ে আর তার হাজব্যান্ডের মৃত্যুতে টাইম মেশিনের কথা ভুলে গিয়েছিল। এবার ওরির মমের সব মনে পড়ে যায়। এরপর ওরির মম সিদ্ধান্ত নিয়ে সে আবার কাজটা শুরু করবে আর সময়টাকেও পিছিয়ে নিয়ে যাবে। যেই কথা সেই কাজ, সে বাড়ি ফিরে কাজ শুরু করে দেয় আর সময়টাকে পিছনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। অবশেষে তার কষ্ট সফল হয়। মেশিন কাজ করতে শুরু করেছে, কিন্তু যখনই সে 1991 সালের 14 মার্চে নিয়ে যাওয়ার চেষ্টা করে ঠিক তখনই মেশিনটি থেমে যায়। আবারও তার সব আশা ভেঙে চুরমার হয়ে যায়। এবার সে সত্যি পাগলের মতো আচরণ করছে। তার রাগ, অভিমান, কষ্ট সব মেশিনের উপর প্রয়োগ করতে থাকে। মেশিনের উপর জোরে জোরে মারতে থাকে, আর হঠাৎ করেই মেশিনটি আবার চালু হয়ে যায়। মেশিনের উপর একটি ব্ল্যাক হোলের সৃষ্টি হয় আর কাচের কেবিনের ভিতর মিন এসে পড়ে। এখন আমাদের কাছে পরিষ্কার যে ওই দিন মিন যখন আলমারিতে লুকায় তখন কোনো ভূত মিনকে উদাও করেনি। সে এসে এই কাচের কেবিনে পড়েছে ব্ল্যাক হোল সৃষ্টি হওয়ার কারণে। টাইম মেশিন 1991 সাল থেকে সময়টাকে এগিয়ে নিয়ে এসেছেন। এটা 2024 সাল। ওরির মম মিনের কাছে গিয়ে দেখে এই মেয়েটি তো হুবহু ওরির মতো দেখতে। ওরির মম মিনকে এনে তার বেডরুমে শুয়ে দেয় আর ভাবতে থাকে ওরিকে না পাই, ওরির মতো দেখতে এই বাচ্চাটিকে তো পেয়েছি। মিন পরের দিন ঘুম থেকে উঠে তার মাকে করছিল আর কান্না করছিল। তার কাছে মনেই হয়নি যে সে অন্য কোথাও এসেছে, কারণ সব কিছু আগের মতোই ছিল। মিন তার মম ওরিকে চিৎকার করে খুঁজছিল, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না। ওরিকে খুঁজতে খুঁজতে সে বাড়ির বাইরে এসে পড়ে। তারপর সে বসে অনেক কান্না করতে থাকে। তারপরে এখানে ওরির মম আসে আর মিনকে বুঝিয়ে শুনিয়ে কান্না থামিয়ে বাড়ি নিয়ে আসে। তারপর ওরির মম মিনকে এমনভাবে আদর যত্ন করছিল যেটা সে ওরিকে কোনোদিনই করেনি। ওরির মম তার পুরনো ভুলগুলো আবার মিনের সাথে করতে চায় না, তাই সে মিনকে নিয়ে ঘুরতে বের হয়। এরপর মুভিতে আমাদের ওরির মমের কেয়ারটেকারকে দেখানো হয়, যাকে কিনা আমরা কাহিনীর শুরুতেই দেখেছিলাম। ওরির মমের ড্রাইভার ওরির মমকে জিজ্ঞেস করে এই বাচ্চাটি কে ম্যাম? ওরির মম কেয়ারটেকারকে মিথ্যে কথা বলে যে এই মেয়েটি আমাদের ট্যুরের একজন আত্মীয় আর আমি মেয়েটিকে অ্যাডপ্ট করেছি। ওকে নিয়ে আমি পার্কে গেছি, শপিং করেছি, ঠিক তেমনটা করেছি যেমনটা একজন মা তার মেয়ের সাথে করে থাকে। সব কিছু ঠিকই চলছিল। মিনও এখানে অনেক খুশি ছিল আর তার মাকেও ভুলে গিয়েছিল। তবুও কোথাও না কোথাও গিয়ে ওরির মম তার মেয়ে আর তার হাজব্যান্ডকে ভীষণ মিস করছে। তাই সে ভাবছে টাইম মেশিন আবার অন করবে যদি ওরি আর তার বাবাকে ফিরিয়ে আনা যায়। ওরির মম তার ল্যাবরেটরিতে গিয়ে আবারও টাইম মেশিন অন করে 1991 সালের 14 মার্চে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে, যেদিন সে তার পুরো পরিবারকে হারিয়েছিল। তারপর আমাদেরকে প্রেজেন্ট টাইমলাইন দেখানো হয়। আমরা দেখতে পাই কাচের কেবিনের ভিতর ওরি এসে পড়েছে। এটা 2024, যেখানে
উড়ি মিনকে মাস্ক পরে দেখেছিল এটা আসলে মিনই ছিল। মিন উড়ির মমের সাথে লুকোচুরি খেলছিল। মিনের সাথে খেলতে খেলতে উড়ির মম ল্যাবে চলে এসেছিল, কিন্তু মিন ওখানেই খেলছিল। মিন এই লুকোচুরি খেলার চক্করে অন্য একটি টাইমলাইনে চলে এসেছিল, তাই উড়িকে চিনতে পারেনি। তাই সে দৌড়ে গিয়ে আলমারিতে লুকায়, আর উড়ি মিনের পিছু করতে গিয়ে ওই আলমারিতে চলে যায়, আর উড়িও ওই একই কাছের কেবিনে এসে পড়ে। উড়ির যখন জ্ঞান ফিরে তখন উড়ি তার মাকে দেখে পুরো শকড। উড়ি এতে খুশি হবে না কি করবে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু উড়ি তার মমকে মম বলেই ডাকছে। উড়ির মম এতে পেরেশান হয়ে যায় যে এই মেয়েটিকে তো সে আগে কখনো দেখেনি, তাহলে তাকে মম বলে ডাকছে কেন। উড়ি তার মমকে কোনোভাবে বোঝাতে পারছে না যে সেই তার মেয়ে। তারপর উড়ি তার জামার পকেট থেকে একটি বন্দুক বের করে তার মমকে দেখায়। এতে উড়ির মম আরও পেরেশান হয়ে যায়, আর উড়িকে বন্দুক নিচে রাখার কথা বলে। এতক্ষণ আমাদের 1991 সালে দেখানো হয়। এবার সিন 2-তে আমাদেরকে প্রেজেন্ট টাইমে নিয়ে আসা হয়। এখানে দেখানো হয় যে এবার পুলিশ ইন্সপেক্টর উড়িদের করে চলে এসেছে। ইন্সপেক্টর উড়িকে পুরো ঘর খুঁজে। ঘরের তল্লাশি নেওয়ার সময় উড়ির সুটকেসে অনেক কেস দেখতে পায়। এতে প্রমাণ হয় যে উড়ি এখান থেকে কোথাও পালায়নি, সে নিখোঁজ হয়েছে। উড়ি যদি পালিয়ে যেত তাহলে সে তার সুটকেস সঙ্গে করে নিয়ে যেত। আবার আমাদেরকে 1991 সালের সিন দেখানো হয়। আমরা দেখতে পাই যে উড়ির মম উড়ির থেকে বন্দুকটি নিয়ে উড়িকে কাছের কেবিনে বন্ধ করে ওখান থেকে চলে যায়। উড়ি পিছন থেকে চিৎকার করতে থাকে, কিন্তু তার মম কোনো কথা শোনে না। এরপর আবার আমাদেরকে প্রেজেন্ট টাইমলাইন দেখানো হয়। এখানে আমরা দেখতে পারি যে উড়িকে খোঁজার জন্য ইন্সপেক্টর তার ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। উড়ির স্যুটকে সার্চ করায় ইন্সপেক্টর উড়ির পুরো ফ্যামিলির একটি ছবি পায়। এরপর ইন্সপেক্টর কেয়ারটেকারের সাথে দেখা করে। ইন্সপেক্টর কেয়ারটেকারকে ডেকে আনে উড়ির মমের ব্যাপারে জানার জন্য। কেয়ারটেকার বলে ছবিতে যে মেয়েটিকে দেখছেন ওই মেয়েটি উড়ির মম। তারপর ইন্সপেক্টর জিজ্ঞেস করে উড়ির মম কী কাজ করতেন। কেয়ারটেকার বলে উনি প্রফেসর ছিলেন এবং ইঞ্জিনিয়ারও ছিলেন। তারপর ইন্সপেক্টর জিজ্ঞেস করে উনি বাড়িতে ল্যাব কেন বানিয়েছিলেন। কেয়ারটেকার বলে ল্যাবের ব্যাপারে আমি কিছু জানি না। কেয়ারটেকার বলে উড়ির মম প্রায় 30 বছর আগে এখান থেকে চলে গেছেন। ইনভেস্টিগেশন করতে গিয়ে কয়েকদিন লেগে যায়। এদিকে 1991 টাইমলাইনেরও কিছুদিন এভাবেই কেটে যায়। এভাবে উড়ি কিছু না খেয়ে কাছের কেবিনে বন্দি থাকে। তারপর হঠাৎ একদিন উড়ির মম উড়ির জন্য ফাইনালি খাবার নিয়ে আসে। ভিতরে খাবার দিয়ে আবার সে বাইরে থেকে কাছে কেবিনটা বন্ধ করে দেয়। তারপর উড়ির মম উড়িকে বলে এবার বলো তুমি কে, তুমি এখানে কেন এসেছ, কি উদ্দেশ্য তোমার, আর তুমি এখানে কিভাবে এসেছ। তারপর উড়ি বলে মম আমি তো এখানেই থাকি, আমি আমার মেয়েকে খুঁজছিলাম, কিন্তু জানি না এখানে কিভাবে চলে এসেছি। উড়ির মম বুঝতে পারে উড়ি মিনকে খুঁজতে এসেছে, তাই আবারও উড়িকে ওখানে বন্দি করে উড়ির মম উপরে চলে আসে। উড়ির মম এখন আর মিনকে হারাতে চাচ্ছে না। মিনকে সে নিজের মেয়ে ভাবতে শুরু করেছে। উড়ির মম এখন উড়ির দেখাশোনা করার জন্য তার কেয়ারটেকারকে পাঠিয়ে দেয়। উড়ির কাছে এখন সব কিছু কেমন অদ্ভুত লাগছে। সে তো তার মেয়েকে খুঁজছে, মিনকে খুঁজে পেতে হলে তাকে আগে এখান থেকে বের হতে হবে। তাই তার মাথায় একটা বুদ্ধি আসে। উড়ি টমাটকে অসুস্থ হয়ে যাওয়ার বান করে। এটা থেকে কেয়ারটেকার দৌড়ে আসে আর কেবিনটা খুলে দেয়। তারপর উড়ি কেয়ারটেকারকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে। সে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওই দরজাটা পর্যন্ত চলে আসে, যে দরজাটা সবসময় লক থাকত। উড়ি মিনের আওয়াজ শুনতে পেয়ে উড়ি মিনকে চিৎকার করে ডাকতে থাকে। মিন উড়ির আওয়াজ শুনতে পাওয়ার আগেই উড়ির মম এখানে চলে আসে, আর মিনকে এখান থেকে দ্রুত নিয়ে যাওয়া হয়। ওদিকে কেয়ারটেকার উড়িকে পিছন থেকে আটকে নিয়েছিল। এখন আমাদেরকে সিন 2-তে 2024-এ টাইমলাইন দেখানো হয়। পুলিশ উড়িকে খুঁজে পাওয়ার জন্য মরিয়া হয়ে ইনভেস্টিগেশন শুরু করেছে। ইন্সপেক্টর এখন হয়রান হয়ে গেছে। ইন্সপেক্টর পুরনো জিনিস কাটতে কাটতে একটি পুরনো ফাইল খুঁজে পায়, যেটা 1991 সালের। ইন্সপেক্টর ফাইলটা ভালোভাবে দেখা শুরু করে। ফাইলে একটি রিভলভার রাখা ছিল। ইন্সপেক্টর একটা ফরেনসিক ডিপার্টমেন্টে টেস্ট করার জন্য পাঠিয়ে দেয়। ইন্সপেক্টর রিপোর্ট থেকে পুরো অবাক হয়ে গেছে, কারণ এই রিভলভারটি ওরের হাজব্যান্ড 2022-তে কিনেছিল। তাহলে এটা 1991 সালে গেল কী করে? এইসব প্রমাণের মধ্যে একটি ফাইল ছিল
যেটার উপর একটি ফোন নাম্বার ছিল। এটা তো আরও চমকে দেওয়ার মতো একটি ব্যাপার, কারণ 1991-এ ফোনই ছিল না। ইন্সপেক্টর যখন এটা নিয়ে আরও ভাবে তখন তার মনে পড়ে যায়, আরে এটা তো ওরই ফোন নাম্বার, কিন্তু এখানে লেখা ছিল এই নাম্বার লাশের কাছ থেকে পাওয়া গেছে। এত সব কিছু দেখার পর ইন্সপেক্টর বুঝতে পারে যে ওরই টাইমলাইনে পিছনে চলে গেছে। এজন্যই তো ওরই রিভলভার 1991-এ প্রমাণের সাথে পাওয়া গেছে। তার মানে ওরই 1991 সালে মারা গেছে। এটা বুঝতে পেরে ইন্সপেক্টর এখন আরও বেশি হয়রান হয়ে গেছে। সে কী করবে এবার বুঝতে পারছে না। এবার আমাদের আবার 1991-এর টাইমলাইন দেখানো হয়। ওরির মম কেয়ারটেকারকে বলে এই মেয়েটি যেন কোনোভাবেই এই কেবিন থেকে বাইরে বের হতে না পারে, এটা তুমি খেয়াল রাখবে। কেয়ারটেকার বোর্ড হওয়ার কারণে রেডিও অন করে। রেডিওতে প্রোগ্রাম শুরু হওয়ার সময় আগে তারিখটা বলে নেয়। 1991 সাল শোনার পর ওরি পুরো অবাক হয়ে যায়। কেয়ারটেকারকে জিজ্ঞেস করে, কি বলছে এটা কি 1991 সাল? তখন কেয়ারটেকার বলে, হ্যাঁ, এত অবাক হওয়ার কি আছে? কেয়ারটেকারের কাছে তো এটা খুব নর্মাল লাগছে। ওরে এবার বুঝতে পারে যে টাইমলাইনে সে অনেক বছর পিছনে চলে এসেছে। তাই ওরি কেয়ারটেকারকে সব বুঝিয়ে বলতে শুরু করে। ওরি বলে, আমি তোমাদেরই ওরি, আমি ফিউচার থেকে এসেছি। আপনার ম্যাম, উনি আমার মম, কিন্তু আমাকে চিনতে পারছেন না। আমি এটাও জানি আমার মেয়ে মিন ওনার কাছেই আছে। এবার কেয়ারটেকার বলে, এবার তুমি চুপ করো। এই দেখো, এটা হচ্ছে আমাদের ওরি, যে কিনা কয়েক মাস আগেই মারা গেছে। আমরা 1991-এর টাইমলাইনে মিনকে দেখতে পাই। মিন ওরির মমের সাথে খাবার খাচ্ছিল। তখনই ওরির মমের পিছনে মিন একটি বুথ দেখতে পাই, ওই বুথটাই যেটা প্রেজেন্ট টাইমলাইনেও দেখা গিয়েছিল। আমাদেরকে আবার 2024-এ সিন দেখানো হয়। এখানে দেখানো হয় ওরির হাজব্যান্ড একটি বড় জার্নালিস্ট, উনি চলে এসেছে আবার তার মেয়েকে আর স্ত্রীকে খুঁজে পাওয়ার জন্য, আর পুলিশকে এই ব্যাপারে সে সাহায্য করবে, সেজন্য সে এসেছে। পুলিশ যখন তাকে সব কিছু খুলে বলে, তখন মিনের বাবা জিজ্ঞেস করে, ওই যে লাশ পাওয়া গিয়েছিল ওটা আসলে কার লাশ ছিল? তারপর ইন্সপেক্টর বলে, এটা এখন রহস্যই রয়ে গেছে, এটা কেউ সমাধান করতে পারেনি, কেউ বের করতে পারেনি আসলে কে মারা গিয়েছিল। আমাদেরকে আবার 1991-এর টাইমলাইন দেখানো হয়। ওরি এখান থেকে বের হওয়ার জন্য কেয়ারটেকারকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু কেয়ারটেকার কোনোভাবে বুঝতেছিল না। ওরি এখন পাগলের মতো হয়ে গেছে। সে বুঝতেই পারছে না সে কী করবে। তার আঙ্কেলও তার কথা শুনছে না। তারপর ওরি রেখে গিয়ে খাসের কেবিনটাই ভেঙে ফেলে, আর কেয়ারটেকার ক্লান্ত হয়ে বসে পড়ে। তারপর ওরি যখন উশৃঙ্খলের মতো আচরণ শুরু করে, এটা বুঝতে পেরে কেয়ারটেকার গিয়ে দরজায় পেরেক লাগিয়ে ওরির দিকে বন্দুক তাক করে। এটা দেখে ওরি রেগে গিয়ে একটি কাচের টুকরো নিয়ে তার আঙ্কেলের উপর, মানে কেয়ারটেকারের উপর আক্রমণ করে আর তার চোখে আঘাত করে, যেটা কিনা আমরা 2024-এ দেখেছিলাম যে কেয়ারটেকারের একটি চোখ অন্ধ ছিল। এটা আসলে ওরই নষ্ট করেছিল। ওরই চাইলে কেয়ারটেকারকে মেরে ফেলতে পারত, কিন্তু সে মারেনি, কারণ তার মমের কেয়ারটেকার ছিল সে। এরপর ওরি ওই বেসমেন্টের ভিতর থেকে সে বাইরে চলে আসে ফাইনালি। তারপর ওরি এসে মিনের রুমে ঢুকে পড়ে আর মিনের কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মিম ওরিকে দিকে বয়ে পেয়ে যায়। আর তখনই ওরির মম চলে আসে আর ওরিকে আঘাত করে রুমের বাইরে নিয়ে যায়। তারপর যখন তারা দুজন অনেক হাতাহাতি করছিল, চিৎকার চেঁচামেচি করছিল, ওরির মম বারবারই বলছে, কে তুমি, কেন তুমি এখানে এসেছো? আর ওরি বারবার বলছে, মম, আমি তোমার মেয়ে ওরি, আমি ফিউচার থেকে এসেছি, আর মেয়ে আমার মেয়ে। কিন্তু ওরির মম কোনোভাবে এগুলো বুঝতে যাচ্ছিল না। সে চাইলে একটু বুঝতে পারতো, কারণ টাইমলাইনের মেশিনটা তো সে বানিয়েছিল, তাই না? কিন্তু সে এসব কিছুই ভাবেনি, কারণ তার সবসময় ভয় ছিল যে সে মিনকে না হারিয়ে ফেলে। সে মিনকে হারাতে চায় না, তাই সে রেলিং থেকে ওরিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আর উপরে যে ল্যাম্প ছিল, ওই ল্যাম্প ওরির ফেসের উপরে পড়ে আর আগুন জ্বলে যায়। জসে যাওয়ার কারণে কেউ ওরিকে চিনতে পারেনি যে এটা আসলে ওরি ছিল।
2024-এ ইন্সপেক্টর যখন এই কেসটি নিয়ে রিসার্চ করছিল তখন সে বুঝতে পারে যে যে মারা গিয়েছে সে আসলে ওরই ছিল। এসব ভাবতে ভাবতে ইন্সপেক্টর খুব কষ্ট পায় আর কান্না শুরু করে দেয়। এই মুহূর্তে ওরির হাজব্যান্ড পুরো পুলিশ টিম নিয়ে এখানে চলে আসে তার মেয়ে আর স্ত্রীকে খুঁজতে। ওরির হাজব্যান্ডকে দেখা মাত্রই ইন্সপেক্টর ওরির হাজব্যান্ডের উপরে অ্যাটাক করে আর খুব মারতে দেখে আর বলতে থাকে শুধু তোমার জন্য ওরি মারা গিয়েছে, শুধু তোমার জন্য ওরি আর মিনের আজ এই অবস্থা। ওরা টাইমলাইনের পিছনে চলে গেছে, কিন্তু এখানকার টাকা পুলিশ আর জার্নালিস্ট কোনোভাবে বুঝতে পারছিল না যে কি হয়েছে, ওর লাশ কোথা থেকে আসলো, ওর কীভাবে মারা গিয়েছে। তারপর ওই ফাইলটা ওর হাজব্যান্ডের দিকে ছুঁড়ে মারে আর ওর ছবিটা তার দিকে ছুঁড়ে মারে আর বলে, এই নাও তোমার ওরির চলসে যাওয়া চেহারা, এর চেয়ে তুমি বেশি কিছু পাবে না। আমাদেরকে আবার 1991 সালে টাইমলাইনে এখানে দেখানো হয় ওরির চলসে যাওয়া চেহারাটা। এখানে পুলিশ এসেছে ইনভেস্টিগেশন করতে, লাশটা কার সেটা আইডেন্টিফাই করতে। এই পুলিশের এইসব ঝামেলায় মিনের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল, সে খুব একটা কথা বলতো না। ওরির মম তখন মিনকে ডাক্তারের কাছে নিয়ে যায় আর বলে যে মিন সব কিছু ভুলে গেছে। সব কিছু ভুলে যাওয়াতে ওরি মমের একটি সুবিধাই হলো, সে মিনের নামটা পরিবর্তন করে ওরি রেখেছে। আর আমরা দেখতে পাই এই যে বাড়িতে জলসে যাওয়া চেহারাটা ওরির আত্মাটা ঠিকই রয়ে গেছে, যে কিনা তার মেয়েকে খুঁজছিল। ওরি মম মিনকে নিয়ে অনেক দূরে চলে যায়। তারপর ওরি অনেক বড় হয়ে যায়। পরে যখন বড় হতে থাকে তখন মিন যখন বড় হতে থাকে তখন ঠিক ওরির চেহারাটাই পায়। এসব দেখে ওরির মা অনেক কাঁদতে থাকে আর তখন সে বুঝতে পারে যে এটা আসলে ওরি ছিল, কিন্তু সে চিনতে পারেনি। এসব ভাবতে ভাবতে সে ডিপ্রেশনে চলে যায় আর একদিন মারা যায়। আর তখন ওরিও একা হয়ে যায়, সে সেটেল হয়ে বিয়ে করে আর তাদের একটা মেয়ে হয়, সে তার মেয়ের নাম রাখে মিন। কিন্তু ওরির সংসার কখনো সুখের হয়নি। তার হাজব্যান্ড তাকে অনেক মারধর করতো, কোথাও যেতে দিত না, আর তাদের বাচ্চা মেয়েটা এসব দিকে খুব কান্না করতো। একদিন ওরি তার হাজব্যান্ডের বন্দুক নিয়ে তার হাজব্যান্ডের দিকে গুলি করে। তারপর রেগে গিয়ে সে লাকেজ গুছিয়ে তার মেয়েকে নিয়ে বাড়ি থেকে চলে আসে। সে সেই উদ্দেশ্যে রওনা হয় যে সে তার মায়ের সেই পুরনো বাড়িতে ফিরে আসবে তার মেয়ে মিনকে নিয়ে। আমরা গত পূর্বে যে দেখেছিলাম যে মিনকে নিয়ে ওরি এখানেই আসছিল, মিনকে লুকিয়ে রেখেছিল। আপনারা যদি গত পর্বটি দেখে না থাকেন তাহলে এক্ষুনি দেখে আসতে পারেন। এই কাহিনীটি কখনো শেষ হবে না, বারবার ঘটতে থাকবে। ওরি মিনকে বারবার নিয়ে ওই বাড়িতে যাবে আর ওরি মারা যাবে আর মিন বেঁচে থাকবে, আর মিন বেঁচে থেকে ঠিক তার মা ওরির চেহারাটা পাবে। এটা কখনো শেষ হওয়ার নাই। সেই টাইমলাইন মেশিন তৈরি করার কারণে এটা এভাবে চলতেই থাকবে। আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর নতুন নতুন গল্প পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবেন। এই মুভিটি ছাড়াও অনেক মুভি আমাদের চ্যানেলে আপলোড করা আছে, আপনাদের ভালো লাগে আপনারা দেখে আসতে পারেন, শুনে আসতে পারেন। একটা মুভি দেখতে গেলে 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টার মতো সময়ের প্রয়োজন হয়, তাই আমরা শর্টকাটে কম সময়ের মধ্যে এখানে বোঝানোর চেষ্টা করি, পুরো স্টোরিটা বলার চেষ্টা করি। এটাই যা আপনাদের যাতে সময়টা বেঁচে যায় আর আপনারা সেই স্টোরিটা পুরোটা জানতে পারেন, এত সময় নিয়ে যেন আপনাদের মুভিটি দেখতে না হয়। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।